পাহাড়ের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে চান, বর্ষার সিজনে পাহাড়ে আসবেন। এখানে এসে জাস্ট মানে চোখগুলো সরাতে পারছি না আর কি, এত সুন্দর। এরকম প্রথম তলায় আপনারা যেখানে যাবেন ঘরগুলো ঠিক দেখবেন এরকম মাচা। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সকালে ভালো আছেন। তো জানেন গত ব্লগগুলো যারা দেখেছেন, আমি অলরেডি থানচিতে আছি। থানচিতে এমন একটা জায়গায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে বিদ্যামণি পাড়া, একটা ত্রিপুরা সম্প্রদায়ের পাড়া। এই পাড়াটা প্রায় সময় আমি থানচিতে আপ ডাউন করার সময় কিন্তু এই পাড়াটা কিন্তু রাস্তা থেকে একদম দেখা যায়, বা খুব সুন্দর একটা জায়গা। অনেকদিন ধরে ভাবছি এই পাড়াটায় আমি একটু আসবো বা ঢুকবো, বাট সুযোগ হয় নাই। বাট আজকে আমি সুযোগ বের করে নিয়েছি। তো আজকে একটু এই পাড়ার ভেতরে ঢুকবো এবং হচ্ছে এই আশেপাশের যে সৌন্দর্যগুলা একটু দেখাতে চাই। আমি জাস্ট আমার সামনে একটু দেখাচ্ছি, আমার সামনে দেখলে বুঝতে পারবেন এখন কী চলতেছে এই পাড়ায়। আপনার উপরে পাহাড়টা একবার তাকান, পাহাড়ের দিকে একবার তাকান, উপরে মেঘগুলো বয়ে যাচ্ছে। জুয়েল আছে আমার সাথে ঠিক বরাবরের মতো, তো গত দু একটা ব্লগে দেখেছেন আমার জুয়েলের সাথে। তো আমরা ঘুম থেকে উঠে থানচি বাজারে নাস্তা করি নাই, আমরা ডিরেক্ট এখানে বিদ্যামণি পাড়ায় চলে আসছি। এটা থানচি থেকে সর্বোচ্চ কত কিলোমিটার, 4-5 কিলোমিটার আগে হবে। এটা আবার বলিপাড়া ইউনিয়ন পড়ছে। তো আমার একটা বড় ভাই আছে এখানে জন্দা, যে হচ্ছে এখানে থানচিতে যে গার্ল হাই স্কুল আছে, ওই হাই স্কুলে হচ্ছে হেড টিচার জন্দা। তো আমরা একটা সময় কিন্তু একসাথে ছিলাম, জন্দা আর আমি, বান্দরবানে আর কি। তো দাদা হচ্ছে এখানে চাকরি হওয়ার পরে এখানে চলে আসছে। তো দাদার পাড়া হচ্ছে এইটা বিদ্যামণি পাড়া। তো দাদার সাথে একটু কথা বলবো। আমি ড্রেস চেঞ্জ করে ফেললাম আর কি, এখানে এসে দেখি যে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর আমার রেনকোট, আমি বান্দরবান থেকে আসার সময় যে রেনকোটটা নিয়েছিলাম ওটা ফেটে গেছিলো, ছিঁড়ে গেছিলো আর কি। ওটা আর ইউজেবল না, মানে ইউজ করাই যাবে না ওটা। তো এখানে এসে আমি আমার এক সাবস্ক্রাইবারকে পাইছি, একটা ছোটো ভাইকে পাইছি এখানে এসে। ও হচ্ছে যে এই পাড়ার, বিদ্যামণি পাড়া না তোমাদের পাড়ার নাম, এ হচ্ছে এই পাড়ার। ভাইটা হচ্ছে যে তার গ্রামটা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমরা তিনজন, জুয়েল আছে, ও তো ভিডিও করতে ব্যস্ত খালি সব সময়, ও হচ্ছে ভিডিও ম্যান। কত পরিবার আছে তোমাদের এখানে, কত পরিবার? সম্ভবত মানে 50-55 এরকম। 50-50, অনেক বড় গ্রাম তো তাহলে। আচ্ছা, এখানকার মানুষের মূল আয়ের উৎস কি, মানে কি করে, পেশায় কি অ্যাকচুয়ালি, মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার সবাই কৃষি কাজ করে। কৃষি কাজ করে। কৃষিকাজের মধ্যে যে বাগান টাগানগুলো করে, ফলমূলের বাগান, আম বাগান, হ্যাঁ, আপনার যে পেঁপে, এসব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমাদের হিল ট্র্যাক্সে আপনি যেখানেই যাবেন গাইস, এটাই হচ্ছে যে আসলে আমাদের হিল ট্র্যাক্সে আসলে এই ছাড়া ব্যবসা বাণিজ্য তেমন একটা তো নাই বললেই চলে। এখানে শুধুমাত্র কিছু কাঁচা ফলমূলের ব্যবসা বাণিজ্য অনেকেই করে থাকে, এবং হচ্ছে যে মূল আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ, বাগান, বিভিন্ন ধরনের বাগান, ফলমূলের বাগান। তারপরে অনেকে আছে জুম চাষ করে, না অনেকে আছে জুম চাষ করে, এভাবেই চলে আর কি। জনদের বাড়ি কোনটা, এটা? তখন জনদার সাথে আমি কথা বললাম, অনেক বছর পরে দাদার সাথে দেখা, বাট ওটা আমি রেকর্ড করি নাই। তো দাদা কাজ করতেছিল, আবার দাদা হচ্ছে এখানকার যে হাই স্কুল, গার্লস হাই স্কুল আছে, হেড টিচার। উনি আবার আমাকে সময় দিয়ে এখন উনি আবার কাজ শেষে আবার স্কুলে চলে যাবেন উনি। দ্যাটস ওয়াই ওনারকে আর ডিস্টার্ব করলাম না আর কি। বড় পাহাড় সামনে, পাহাড়ের একদম ঠিক উপরে হচ্ছে মেঘগুলো আছে। পাড়া স্কুলগুলো দেখুন এখানে পরিত্যক্ত। এই গ্রামে হচ্ছে যে আপনার বিদ্যুতের ব্যবস্থা আছে, বিদ্যুৎ আছে, এবং যোগাযোগ ব্যবস্থাটাও ভালো এখানে, যেহেতু মেন রোডটা যেহেতু কাছে, একদম মেন রোডের পাশে গ্রামটা। আর পানির ব্যবস্থা কি তোমাদের, সাপ্লাই লাইন আছে নাকি? হ্যাঁ, সাপ্লাই লাইন আছে না, আচ্ছা আচ্ছা, তাহলে ভালো, পানির ব্যবস্থাও তাহলে ভালো এখানে। এখানকার বান্দরবানের যত ত্রিপুরা সম্প্রদায় আছে ওরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরির একটা মূর্তি আছে। তো বলতে গেলে এখানে ঘিরে রাখা হয়েছে, দেখুন এই যে ওনারা ঘিরে রেখেছেন এটাকে। এটা মেরির একটা প্রতিমূর্তি। তবে অনেকেই মনে করে থাকে ত্রিপুরারা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী। হ্যাঁ, রাঙামাটি খাগড়াছড়িতে যে ত্রিপুরা সম্প্রদায়রা আছেন ওরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী। বাট বান্দরবানে সব ত্রিপুরারাই কিন্তু বেশ হচ্ছে যে আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী। আমি বেশ কয়েকবার তাদের যে বড়দিন উৎসব হয়, ত্রিপুরাদের যে বড়দিন উৎসব হয়, সেই উৎসবগুলোতে আমি অ্যাটেন্ড করেছিলাম, গিয়েছিলাম আর কি। আমি এসে ভিডিওর লিঙ্কগুলো আই বাটনে দিয়ে দেবো, ডিসক্রিপশন আপনারা চেক করে নেবেন। বড়দিনের সময় আমি গিয়েছিলাম একটা রোয়াংছড়ির একটা ত্রিপুরা পাড়াতে আর কি। বাট এদিকে কিন্তু এখনও আসা হয় নাই আমার। তো এখন হচ্ছে যে একদম চুপচাপ, মানুষজন তেমন একটা নাই পাড়ায়। কারণটা হচ্ছে যে আপনারা জানেন এখানকার মানুষ, আস্তে আস্তে বলতেছিলাম যে এখানকার মানুষ কিন্তু সবাই কিন্তু কর্মজীবী, মানে হচ্ছে কৃষিকাজ করে। তো এই সময় হয় কি, ওরা সকালে ঘুম থেকে উঠে কিন্তু জুমে চলে যায় বা বাগানে চলে যায় ওনারা। দ্যাটস ওয়াই মানুষজন তেমন একটা নাই আর কি। আমরা গাইস একদম হাঁটতে হাঁটতে একদম পাড়ার শেষ মাথায় চলে আসছি। অনেক দূর হাঁটলাম আমরা ওখান থেকে। তো এখানে দেখুন পাহাড় একদম পাহাড়ের গোড়ায় চলে আসছি আর কি আমরা। আমি যদি এখান থেকে একটু পাহাড়টা দেখাই, এই যে দেখুন, এই যে সামনে
একদম পাহাড়ের গোড়া, একদম পাড়াটা হচ্ছে, গ্রামটা হচ্ছে একদম পাহাড়ের গোড়া পর্যন্ত আর কি একেবারে। যারা দেখছেন ভিডিওটা মাসবি একটা লাইক তো আশা করতেই পারি নাকি। আর হচ্ছে যে যারা ইউটিউবে দেখছেন মাসবি একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন। আর ফেসবুকে যারা দেখছেন একটা ভিডিওটা লাইক দিয়ে যদি বেশি ভালো লাগে একটা কমেন্ট করে দিবেন। আর হচ্ছে ফলো বাটনে একটা চাপ দিবেন। এইটা বেশ সুন্দর বাড়িটা, অ্যান্ড উঠানটাও দেখুন খুব সুন্দর। আমরা একটু ঘুরি এদিকে, এখানে একটা সুন্দর একটা মাচাং দেখতে পাচ্ছি। এটাকে আপনি গাছ নেওয়ার জন্য বানাইছে নাকি কি? ও আচ্ছা, ধান শুকানোর জন্য মাচাং, জুমের ধান শুকানোর জন্য আর কি। সুন্দর একটা মাচাং আছে জুমের ধান শুকানোর জন্য নাকি। হ্যাঁ আচ্ছা, এখানে বসে আড্ডা দেয় না? ও সন্ধ্যাবেলায় আর কি, বিকালবেলায়। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট পাড়ার মুরব্বীরা এখানে এসে জড়ো হয়ে আড্ডা টাড্ডা দেয় আর কি। ঠিক আছে, ভালো, সুন্দর অনেক। ছেলেমেয়েরা পড়ালেখার শিক্ষার হার কেমন? ছেলেমেয়েদের পড়ালেখার শিক্ষার হার? ছেলেমেয়ের পড়ার ওটা মোটামুটি ভালো। আচ্ছা, সব জায়গায় এলাকার বাইরে থাকে, সব এলাকার বাইরে পড়াশোনা করে, মানে বাইরে যেয়ে পড়াশোনা করতেছে এরকম না? ভার্সিটি আছে অনেকজন, ভার্সিটিতে পড়ে। কোন 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 ভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি পড়ে, আপনার যে পড়ে চিটাগাং ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে গাইজ বুঝতে পারছেন এই গ্রাম থেকে অনেক ছেলে মেয়ে নাকি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে। ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিগুলোতে স্টাডি করছে অনেকজন। অ্যান্ড হ্যাঁ, আমার জানা মতে বিদ্যামণি পাড়ায় কিন্তু অনেক শিক্ষিত হার ভালো, ছেলেমেয়েরা কিন্তু পড়ালেখায় ভালো। বাট এই পাড়ার কি কোনো প্রাইমারি স্কুল কি আছে? হ্যাঁ, প্রাইমারি স্কুল আছে। সরকারি নাকি বেসরকারি? বেসরকারি। বেসরকারি না? বসতিগুলো দেখলে বুঝতে পারবেন তাদের জীবনযাত্রার মান কেমন বা তারা কীরকম, এগুলো আপনারা করতে পারবেন। আমাদের পার্বত্য এলাকায় মানে এরকম প্রত্যন্ত এলাকায় আপনারা যেখানে যাবেন ঘরগুলা ঠিক দেখবেন এরকম মাচাং। এবং একটা সময় কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু চাকমা মারমা যারা আছে আর কি, যত সম্প্রদায় আছে সবাই কিন্তু এরকম মাচাং ঘরেই কিন্তু থাকতাম। আমরাও কিন্তু, আমি মাচাং ঘরে ছিলাম অনেক ছোটোবেলা থেকে, এরকম মাচাং ঘরেই কিন্তু বড় হওয়া। অ্যান্ড হচ্ছে এখানে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু অতি সম্প্রতি, মানে খুব বেশি দেরি হয় নাই আর কি বিল্ডিংগুলো আসছে এখানে। তো এখানে যেহেতু পাহাড় প্রকৃতিতে আপনার সব কিছু পাওয়া যায়, গাছ বাঁশ থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। দ্যাটস হোয়াই এখানে বেশিরভাগ কিন্তু দেখবেন যে এরকম কাঠ এবং বাঁশের ঘরগুলো হয় আর কি, যেটা এখনও আপনি বান্দরবানের প্রত্যন্ত এলাকায় গেলে, বা শুধু বান্দরবান না, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 ডিস্ট্রিক্টে আপনার প্রত্যন্ত এলাকার ভেতরে গেলে কিন্তু আপনি এরকম বাড়ি দেখতে পাবেন। তো বেশ ঘুরলাম পাড়াটা, ঘুরে যা বুঝলাম আর কি। এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা আমি ভালো বলবো না, বাট তাদের যোগাযোগ ব্যবস্থা, পানির ব্যবস্থা এবং হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা আছে ভালো, এটা খুবই ভালো। বাট আর্থসামাজিক অবস্থার দিক দিয়ে ওনারা একটু পেছনে থাকবেন, কারণটা হচ্ছে এখানকার মানুষ যেটা বলছিলাম আর কি সব কিছু কর্মজীবী বা জুম চাষি, বা ওনারা বাগান করে থাকে। দ্যাটস ওয়াই এই বাগান থেকে বা জুম থেকে ওদের আয় ইনকাম যা আসে ওগুলা দিয়ে অ্যাকচুয়ালি ওনাদের জীবন ধারণ আর কি। তোমার থেকে বিদায় নেই তো গাইস, ওরা এতক্ষণ খুব কষ্ট করছে, ও পাড়াটা ঘুরে তুলে দেখালো আর কি। আমরা এখান থেকে বেরোবো এখন। এত ভালো থাকবা, আবার দেখা হবে, আসলে দেখা হবে। হ্যাঁ আচ্ছা, আসলে আবার দেখা হবে। ঠিক আছে ভাই, দেখা হবে আবার আসলে। ওকে, ঠিক আছে। সো গাইস, আমরা তাহলে এই বিদ্যামণি পাড়া থেকে বের হচ্ছি। রাতে বের হয়ে আমরা আরেকটা জায়গায় যাবো, তাই ওখানে গিয়ে আপনার কথা হচ্ছে। ঠিক আছে জুয়েল, তোর কি ক্লান্ত বেশি? তুই না না বাইক চালাবি? না। হ্যাঁ ঠিক আছে। আমরা গাইস এখানে এসে বৃষ্টিতে আটকা বসছি। আমরা বিদ্যামণি পাড়া থেকে এসে বলিবাজারে আটকা বসছি। বৃষ্টিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি, এখন বলার মতো না, অনেক বৃষ্টি, মুষলধারে বৃষ্টি যাকে বলে আর কি। দেখুন নদীর পানি এখান থেকে দেখা যাচ্ছে পুরো একদম অনেক বেড়ে গেছে নদীর পানি। অবশ্যই গতকালকে বৃষ্টি না হওয়াতে একটু কমছে, যদি এভাবে বৃষ্টি পড়তে থাকে আরও বাড়বে। এখন হচ্ছে যেখানে আছি এটা হচ্ছে আমাদের দোকান, মা আছে ভিতরে, মা দোকানদারি করতে আছে, বাবা নাই। বাবা হচ্ছে যে একটা কাজে গেছে নাকি, কোথায় নাকি মিটিং আছে, বাবা গেছে ওখানে। তো এখানে বলিবাজারে এসে আমরা আটকা পড়ছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের একটু খিদা লাগছে, দ্যাটস ওয়াই আমরা এদিকে যাচ্ছি একটু দেখি। এই যে দেখুন কি বৃষ্টি। গাইস, আমরা বলিপাড়া থেকে খাওয়া দাওয়া করে এখন নীল দিগন্ত পাহাড়ের উপরে আসছি। এখানে এসে জাস্ট মানে চোখগুলো সরাতে পারছি না আর কি, এত সুন্দর
আর বৃষ্টি তো পড়ছেই, একটু একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছিল, কিছুক্ষণ আগে তো পুরো মুষলধারে বৃষ্টি ছিল। আমি জাস্ট আপনাদেরকে সামনে একটু দেখাই, দেখুন প্রকৃতি কি সুন্দর, প্রকৃতির সৌন্দর্য কি জিনিস। এই দেখুন, ও মাই গড, মেঘের খেলা, পাহাড়ের সাথে মেঘের খেলা চলছে এখানে। মেঘগুলো চলে যাচ্ছে দেখুন। অ্যান্ড আমার নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ক্ষেতি। নিচেও যে ছোটো ছোটো করে দেখা যাচ্ছে মানুষ কাজ করতেছে ছোটো, জুম না, এটা জাস্ট লাইক জুমে বলা যায়। জুমের বদলে ওনারা ইয়ে করছে, দেখুন আমাদের দিকে উড়ে আসছে। ও মাই গড, মেঘগুলো আমাদের এখানে উড়ে আসছে। গাইজ 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 গাইজ, ও মাই গড, মেঘগুলা আমাদের এখানে উড়ে আসছে। এখানে না আসলে গাইজ বোঝা যাবে না প্রকৃতি কত সুন্দর। জাস্ট মানে এখানে আসলে যারা প্রথমবার আসবেন আপনার মনে হবে যে মেঘালয় মানে কি মেঘালয়ের মতো এক প্রকার বলতে গেলে আর কি। মেঘালয় তো সারা বছরই মেঘ পাওয়া যায়, বাট এখানে হচ্ছে সিজনাল। বর্ষার সিজনে আপনি যখনই আসবেন এই পাহাড়ে কিন্তু আপনি মেঘ দেখতে পাবেন। ও মাই গড, কি সুন্দর। আমারও যেতে ইচ্ছে করতেছে না এখান থেকে। সো গাইস, আমরা দেখতে দেখতে আমরা এই যে ডবল হ্যান্ড যে ভিউটা আছে ওখানে চলে আসছি। ডবল হ্যান্ড ভিউ এখানে আর কি। এই পাশে অবশ্য একটা কিছু নাই, আমার সবগুলো মনে হয় এই পাশে চলে গেছে গা। তো এই যে দেখুন এদিকে একদম ফকফকা কিছু নাই। তো এইদিকে ডবল হ্যান্ড ভিউ যে ইয়েটা আছে, এখান থেকে আবার অনেক মেঘ দেখা যাচ্ছে। আমি যদি দেখাই, বাট এদিকে সব সাদা, কিছুই দেখা যাচ্ছে না, মেঘের কারণে। দেখুন ওরে বাপরে, মেঘগুলো তো সব এদিকে কিছু নাই। দেখুন এইদিকে পুরো একেবারে পরিষ্কার এই পাশে আর কি। বাট এই পাশে দেখুন, ওয়াও, এখান থেকে সব মেঘগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে পাহাড়ের অবস্থা বর্ষাকালের সময় আর কি। এই কারণে আমি বারবার বলি, আপনি যদি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, পাহাড়ের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো যদি আপনি উপভোগ করতে চান, বর্ষার সিজনে পাহাড়ে আসবেন, অনেক ভালো লাগবে। রোডটা দেখুন কি সুন্দর হয়ে গেছে বৃষ্টি পড়ার ফলে, অসাধারণ লাগতেছে না? আর জুয়েল একটা কোথায় জঙ্গলে যায় আর ছবি টবি তুলতেছে, বুঝলাম না আমি কিছু। তো এদিকে কি যাওয়া যাবে না? কি যাওয়া যাবে না? সুন্দর ছিল জায়গাটা আগে, তো এখন সুন্দর নাই। তো নাই আর কি, এখন সবসময় কি একদিকে সুন্দর থাকবে? ও মাই গড, দেখুন ভাই কি সুন্দর। দেখুন তো মেঘগুলো যাচ্ছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কোনো মেঘ নাই। বাট আমার পেছনে দেখুন কি মেঘ। তো গাইস দেখতে পাচ্ছেন একটা জুমের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, একদম যে নিচে অনেক বড় বিশাল একটা জুম। জাস্ট একবার দেখুন এখান থেকে কি সুন্দর দৃশ্য দেখা যায়। ও, এখানে না আসলে পাহাড়ের সৌন্দর্য আসলে বোঝা যায় না, কি বলবো, এত ভালো লাগে আর কি। যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, আসলে প্রত্যেকটা মানুষ প্রকৃতিকে ভালোবাসে, এটা যে যাই বলুক না কেন আর কি। এসব প্রকৃতি দেখলে সবার মনই ভালো হয়ে যায়, সবাই এনজয় করে প্রকৃতি। তো আমিও তার ব্যতিক্রম কিছু না আর কি। অ্যান্ড ইচ্ছে করতেছে আমার কি জানেন, আমার মন চাচ্ছে এখন এখান থেকে লাফ দিয়ে উড়ে যায়, বাট উড়ে তো যাওয়া যাবে না। উড়ে গেলে একেবারে আমিও উপরে উঠে যাবো গা। যা আমার চ্যানেলে যারা নতুন আসছেন, যারা প্রথমবার আমার ভিডিওগুলো দেখছেন, মাস্ট বি একটা সাবস্ক্রাইব বাটন হিট করে যাবেন, এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই একটা ফলো বাটন ক্লিক করে দিন। সো আমি আর ব্লগটা লং করছি না, অ্যান্ড আমি এই ব্লগ থেকে বিদায় নিব, জুয়েল এবং আমি দুজনে। এবং জুয়েলের ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখানে চেক করে নিতে পারেন। ও অসাধারণ ভিডিও বানায়, অসাধারণ ধরনের সিনেমাটোগ্রাফি করে এবং অসাধারণ ড্রোন উড়াইছে। আর ড্রোন শটগুলো কেমন লাগছে আপনাদের ড্রোন শটগুলো কেমন হয়েছে, সব ক্রেডিট কিন্তু জুয়েলের। আপনারা অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাবেন। সো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।